আর ককরোচ জনতা পার্টিকে সমর্থন মমতার। প্রয়োজনে দিল্লিতে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে তিনি যোগ দেবেন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনি সেই বক্তব্য। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন মমতার, পাশে দাঁড়ানোর বার্তাও দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, এর আগে হচ্ছে সিজেপি যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে তিনি রয়েছেন, এই বার্তা তিনি দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার পক্ষে থাকা যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদের বেশ কয়েকজনকে তিনি তাদের তরফ থেকে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির তরফ থেকে যে আন্দোলন চলছিল সেখানে তিনি যেতেও বলেছিলেন। আজকে 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি সরাসরি জানিয়েছেন যে প্রয়োজন পড়লে তিনিও সেখানে যাবেন, তাদের সঙ্গে তিনি আন্দোলনে তিনি যোগ দেবেন এবং যে ইস্যু নিয়ে তারা পথে নেমেছেন সেই ইস্যুর ক্ষেত্রে তাদেরকে পূর্ণ সমর্থন। ওকে, তৃণমূল এখন প্রাসঙ্গিকতা বজায় রাখতে অন্যের আন্দোলনে ঢুকছেন। কটাক্ষ শ্রমিকের, কটাক্ষ সুকান্তরও। তৃণমূল এখন নির্মূল, এখন হরির নাম খাবলা খাবলা। চারিদিকে শহীদ দিবস পালন, উপরে শহীদরাও জেগে উঠছে, ওরাও চমকে চমকে উঠছে। হলো কি বুঝে উঠতে পারছেন কেন শহীদ হয়েছে? আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে বাঘ বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন, অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। ককরোচদের আন্দোলন বলুন বা অন্য যা কিছুই বলুন না কেন, গণতান্ত্রিক আন্দোলনে যদি গণতান্ত্রিকভাবে কিছু হয় তাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তো আলাদা করে কাউকে বাধা দেওয়ার কথা কোনো বলেনি এবং আমরা দিও না। বরঞ্চ তৃণমূল কংগ্রেস যখন বাংলায় ক্ষমতায় ছিল, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য, যাতে কেউ করতে না পারে, তার জন্য সব ধরনের প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বরাবরই থাকতো এবং কোনো গণতান্ত্রিক আন্দোলনের পারমিশন পাওয়া যেত না। আজকে দেখুন, যে কেউই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে পুলিশের পারমিশন নিয়ে, প্রশাসনের পারমিশন নিয়ে, সে বিজেপি শাসিত রাজ্য হোক বা কেন্দ্রে হোক, যে কোনো জায়গায় আন্দোলন করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এসব করে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোজড। বাচ্চাদের উস্কানি দেবেন না, বাচ্চারাও প্ররোচিত হবেন না। সঠিক রাস্তা দেখান। ভুল রাস্তায় যাওয়া সহজ, সঠিক পথে ফিরে আসা কঠিন। আমাদের কাজ তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব, এনডিএর বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। प्रधानमंत्री जी ने यह भी कहा, पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का हर एक राज्य में जहां जहां पेपर लीक करने में जो लोग लिप्त हैं, जो लोग इस धंधे में इन्वॉल्व है, जिन्होंने काम इस तरह का घिनौना किया है, पाप काम किया है, उनको सजा देने के लिए सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है। और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए सख्ती से कदम भी उठाए, सजा भी दे दोषियों को, और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें। इसको प्रधानमंत्री जी ने बल दिया है।